গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টটির একাদশ অধ্যায় অর্থাৎ 11th চ্যাপ্টারের ভারতের আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান, এই চ্যাপ্টারটি বিভাগ কয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারত প্রতীক কাকে বলা হয়? অ্যান্সার হবে রামমোহন। কোশ্চেন নাম্বার 2, দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতিবাদী। কোশ্চেন নাম্বার 3, নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। কোশ্চেন নাম্বার 4, শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান, এই উক্তিটি হলো বিবেকানন্দের। কোশ্চেন নাম্বার 5, নিম্নোক্ত কোন শিক্ষাবিদ মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে রামমোহন। নাম্বার 6, কথা রচয়িতা হলেন বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 7, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হল হস্তশিল্প। কোশ্চেন নাম্বার 8, নৈতালিম শিক্ষার আরেক নাম হলো বুনিয়াদী শিক্ষা। কোশ্চেন নাম্বার 9, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন 1911 সালে। কোশ্চেন নাম্বার 10, বেঙ্গল হেরাল্ড নামক পত্রিকাটি প্রকাশ করেন রাজা রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 11, সতীদাহ প্রথা রোধ আইন প্রণীত হয় 1829 সালে। কোশ্চেন নাম্বার 12, নারী শিক্ষা ভাণ্ডার গড়ে তোলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 13, দেখো, বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশিত হয় সর্বশুভকরী পত্রিকায়। কোশ্চেন নাম্বার 14, স্বামী বিবেকানন্দ ছিলেন আধ্যাত্মবাদে বিশ্বাসী। কোশ্চেন নাম্বার 15, কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর শিক্ষা পদ্ধতির কথা বলেছেন গান্ধীজি। কোশ্চেন নাম্বার 16, প্রথম আধুনিক বাঙালি বলতে বোঝানো হয় রামমোহন রায়কে। কোশ্চেন নাম্বার 17, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল 1921 সালে। কোশ্চেন নাম্বার 18, গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করেন হরিজন পত্রিকায়। কোশ্চেন নাম্বার 19, বুনিয়াদী শিক্ষার ওপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন হয় 1937 সালে। কোশ্চেন নাম্বার 20, রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হলো ইঙ্গ বৈদিক বিদ্যালয়। কোশ্চেন নাম্বার 21, ব্রহ্মচর্যের প্রতিষ্ঠার নাম লেখো। প্রতিষ্ঠাতার নাম ব্রহ্মচার্যাশ্রমের। অ্যান্সার হলো রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 22, আবার একই কোশ্চেন দেখো, যে নারী শিক্ষা ভাণ্ডার কে গঠন করেন? বিদ্যাসাগর। কোশ্চেন নাম্বার 23, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ব্রহ্মসত্তার পরিপূর্ণ বিকাশ, এই উক্তিটি কার? স্বামী বিবেকানন্দের। কোশ্চেন নাম্বার 24, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? অ্যান্সার হবে মাতৃভাষা। কোশ্চেন নাম্বার 25, যে প্রথার বিরুদ্ধে রামমোহন রায় প্রতিবাদ করেছিলেন? অ্যান্সার হবে সতীদাহ প্রথার বিরুদ্ধে। কোশ্চেন নাম্বার 26, মিরাত উল আকবর ড্যাশ ভাষায় লিখিত একটি সাপ্তাহিক পত্রিকা, ফরাসি ভাষায় লেখা। কোশ্চেন নাম্বার 27, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিদ্যাসাগর ড্যাশ স্থাপন করেন? ট্রেনিং কলেজ স্থাপন করেন। কোশ্চেন নাম্বার 28, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 29, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি হলো হস্তশিল্প। এরপর দেখো বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীগুলি। নৈতালিম কাকে বলা হয়? গ্রামভিত্তিক ভারতবর্ষের আর্থ সামাজিক ভিত্তিকে দৃঢ় করার জন্য বা উদ্দেশ্যে বুনিয়াদ শিক্ষা নামে এক মৌলিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যাকে নৈতালিম শিক্ষা বলা হয়। এটি প্রবর্তন করেছিলেন গান্ধীজি। কোশ্চেন নাম্বার 2 দেখো, কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং কী উদ্দেশ্যে? 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন
প্রতিষ্ঠা করেন। আর্তদের সেবার লক্ষ্যে এই মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, বুনিয়াদী শিক্ষা কী কারণে সাফল্য অর্জন করতে পারেনি? অ্যান্সার হবে অভিজ্ঞ শিক্ষকদের অভাব, গ্রামভিত্তিক শিক্ষা এবং অস্বচ্ছ আর্থিক স্বনির্ভরতা। কোশ্চেন নাম্বার 4, বুনিয়াদী শিক্ষার দুটি গুণ উল্লেখ করো। এটি বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়, মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয় এবং স্বনির্ভরতার এটি সহায়ক হয়ে ওঠে। কোশ্চেন নাম্বার 5 দেখো, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 হলো সমের প্রতি মর্যাদাবোধ, 2 নৈতিক গুণাবলীর বিকাশ সাধন, 3 স্তরভিত্তিক শিক্ষা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 6, নারী শিক্ষা ভাণ্ডার কে গঠন করেন এবং কেন? পর্যাপ্ত পরিমাণে আর্থিক সাহায্য না আসায় বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যাসাগর বেসরকারিভাবে নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। কোশ্চেন নাম্বার 7, বিদ্যাসাগর ছদ্মনামে যে সমস্ত পুস্তক রচনা করেছিলেন তাদের নাম লেখো। 1 হলো উপক্রমণিকা এবং 2 হলো ব্যাকরণ কৌমুদী। কোশ্চেন নাম্বার 8, শিক্ষা সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যক্ত করো। গান্ধীজি ভাববাদ ও প্রয়োগবাদ সম্পর্কে নজরদান করেন। 2 গ্রামভিত্তিক ভারতবর্ষের আর্থিক স্বনির্ভরতা এবং গ্রামীণ জীবনের সঙ্গে সাযুজ্য রেখে নৈতালিম শিক্ষা ব্যবস্থা চালু করেন। কোশ্চেন নাম্বার 9, গান্ধীজির জীবন দর্শনের মূল দিকটি উল্লেখ করো। তিনি মনে করেন যে শিক্ষার্থীরা জীবন থেকে অনুপ্রেরণা লাভ করে আর শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের দৃষ্টিপাত করা হয়। কোশ্চেন নাম্বার 10, গান্ধীজি প্রস্তাবিত বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 হলো উৎপাদনশীলতার কাজকে কেন্দ্র করে শিক্ষা কার্যকর হবে। 2 বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা জাতীয় স্তরে কার্যকর হবে। কোশ্চেন নাম্বার 11, ওয়ার্ধা পরিকল্পনা কাকে বলে? গ্রামভিত্তিক ভারতবর্ষের আর্থসামাজিক ভিত্তিকে সুদৃঢ় করার জন্য বা উদ্দেশ্যে গান্ধীজি একটি শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা রচনা করেন, তাই হলো ওয়ার্ধা পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 12, বিদ্যাসাগর কোন কোন প্রশাসনিক পদে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত ছিলেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। কোশ্চেন নাম্বার 13, বিবেকানন্দ কী কারণে গণশিক্ষার কথা বলেছিলেন? চরিত্র গঠন করা, সমস্ত চিন্তাভাবনাকে পরিপক্ক করা, সৃজনশীলতা, মৌলিকত্বের দিকে প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, তাই তিনি গণশিক্ষার একমাত্র লক্ষ্য বলে উল্লেখ করেছিলেন। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, বাকি কোশ্চেনগুলো আমি নেক্সট পার্টে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে আমাকে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।